হ্যালো বন্ধুরা, তোমরা যারা তোমাদের ভোটার কার্ডের সঙ্গে তোমাদের ফোন নাম্বারটা লিঙ্ক এখনও করাওনি, এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ তুমি যদি তোমার ভোটার কার্ডের সঙ্গে তোমার ফোন নাম্বারটা লিঙ্ক করাও, তাহলে তুমি কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। যেমন তোমার পুরনো ভোটার কার্ড থাকলে তুমি নতুন ভোটার কার্ড করতে পারবে, তুমি যখন ইচ্ছা তখন তোমার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে, বিভিন্ন রকম কারেকশন যেমন নাম ভুল তুমি করতে পারবে, ট্রান্সফার তুমি করতে পারবে এবং ঘরে বসেই তুমি নিজেই করতে পারবে। এবং তোমার ফোন নাম্বারটা যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবে না। ওতে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। কিভাবে একদম সঠিক পদ্ধতিতে তোমাদের ভোটার কার্ডের সঙ্গে তোমাদের ফোন নাম্বারটি লিঙ্ক করাবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা তোমাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে ভোটার সার্ভিস পোর্টাল, লিখে সার্চ করলে কিন্তু তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পরে প্রথমে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ লগ ইন এবং সাইন আপ। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে, আর অ্যাকাউন্ট করা থাকলে তুমি শুধু এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। আর তোমার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তুমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করবে। ঠিক আছে, প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করবে, মানে তোমার এখানে কিন্তু তোমাদের একটা এখানে রেজিস্ট্রেশন করতে হবে তোমার ফোন নাম্বার দিয়ে। প্রথমে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, অপশনালসে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তুমি তোমার ফোন নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড। ঠিক আছে, ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউ করলেই তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, অর্থাৎ তোমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু কাজটা করতে পারবে। আগে থেকেই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাকাউন্টের নামটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ তোমার নামটা অ্যাকাউন্ট হয়েছে কি হয়নি সেটা কী করে বুঝবে? আগে কিন্তু লগ ইন অপশন লেখা থাকলো এবং সাইন আপ অপশন ক্লিক ছিল। এখানে কিন্তু লগ ইন এবং সাইন আপ অপশন কোনোটাই নেই। এখন আমি যে নামে লগ ইন করেছি, যে নামে আমি অ্যাকাউন্ট খুলেছি সেই নামটা দেখাচ্ছে। ঠিক আছে, তোমাদেরও কিন্তু ঠিক সেম, তুমি যে নামে অ্যাকাউন্টটা খুলবে সেই নামটা তোমাদের এখানে দেখাবে তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু প্রথমে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 8 নাম্বার ফর্ম কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। শিফটিং অফ রেসিডেন্সি কারেকশন অফ ইন্টার অ্যান্ড এক্সিট রেগুলার রোল নাম্বার। এখানে যে ফর্ম ফিল 8 নাম্বার আছে এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়ে গেলে এখানে লেখা আছে সেলফ এবং আদার্স। তোমার নিজেরটা হলে তুমি সেলফ করবে, আদার কারো ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক করলে তুমি আদার্স করবে। ঠিক আছে, আমি এখানে আদার্স করছি। আদার্স করার পরে এখানে ইপিক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ইপিক নাম্বার অর্থাৎ তুমি যার ফোন নাম্বার তোমার ভোটার কার্ডের সঙ্গে যার ফোন নাম্বারটা লিঙ্ক করবে তার ইপিক নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তার ইপিক নাম্বার তুমি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে সাবমিট অপশন, দেখতে পাচ্ছ সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অল ডিটেলস অর্থাৎ ভোটার কার্ডের অল ডিটেলস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। স্টেট দেখতে পাচ্ছ এসি, অর্থাৎ তোমার হাতে যে বিধানসভায় তোমার ভোটের নামটা আছে সেই বিধানসভার নামটা দেখাচ্ছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম। ঠিক আছে, তার রিলেটিভের নেম সব কিছু দেখাচ্ছে। তারপর দেখছো নিচের দিকে ওকে লেখা আছে, এবার ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ তুমি কোন কারণের জন্য তুমি যে কারেকশনটা করবে, তুমি কি কারেকশন করবে। শিফটিং অফ রেসিডেন্ট, অর্থাৎ তুমি কি ভোটার কার্ড এক জায়গা অন্য জায়গায় কারেকশন করবে এবং তুমি অন্যান্য বা ভোটার কার্ডের নাম চেঞ্জ করা বা ফোন নাম্বার লিঙ্ক করার জন্য 2 নম্বর অপশন কারেকশন অফ ইন্টারেস্ট এক্স্যাক্টলি ইনরোলমেন্ট নাম্বার। ঠিক আছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক আদার্স কারেকশন, অর্থাৎ তোমার কিন্তু এটা কিন্তু 3 নম্বর অপশন হলো তুমি যদি পুরনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড থেকে দাও তাহলে কিন্তু ইস্যু অফ রিপ্লেসমেন্ট করতে হবে। ঠিক আছে, রিকোয়েস্ট ফর দ্য মার্কিং অফ ডিসেবিলিটি, অর্থাৎ তোমার যদি ভোটার কার্ডটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে ফোন নাম্বারটা চুজ করতে হবে। যেহেতু আমরা কারেকশন করবো সেই কারেকশনটা কি ফোন নাম্বার, সেহেতু আমরা 2 নম্বর অপশনে ক্লিক করবো। ঠিক আছে, 2 নম্বর অপশনে ক্লিক করার পর আমি ওকে অপশনে ক্লিক করবো। ঠিক আছে, ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফর্ম নাম্বার 8 এখানে দেখতে পাচ্ছ 8 নাম্বার ফর্ম কিন্তু এখানে খুলে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট দেখিয়ে দিচ্ছে, তোমার যেখানে তোমার ভোটারের নাম সেটাও তোমাদের দেখিয়ে দিল। ঠিক আছে, তারপর তুমি এখানে নেক্সট অপশানে ক্লিক করবে এখানে। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করার পর তোমার যার ভোটার কার্ডের সঙ্গে তাদের ফোন নাম্বারটা লিঙ্ক করবে তার নামটা দেখতে পাচ্ছ, এপিক নাম্বারটাও দেখিয়ে দিচ্ছে। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার, এখানে নিচে আছে ফোন নাম্বার। ঠিক আছে, আমি যেহেতু ফোন নাম্বারটা লিঙ্ক করবো সেহেতু আমি শুধুমাত্র ফোন নাম্বার এখানে ক্লিক করবো। ঠিক আছে, সেলফ ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার এখানে ক্লিক করে ফোন তোমার সেল ফোনে নিজের, আদার্স হলে তোমার বাবারটা হলে তোমার বাবার মাদার বা অন্য কারো হলে তার নাম্বার। এখানে তুমি ফোন নাম্বারে ক্লিক করার পর তোমার ফোন নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। তারপর দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল আইডি লেখা আছে, সেলফ মেল আইডি, অর্থাৎ তুমি মেল আইডি কিন্তু দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমার মর্জি। আমি মেল আইডিতে দেবো না, সেজন্য আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অফ কন্ট্রোলার ইন্টারেস্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম নাম, জেন্ডার, ডট। এখানে যেহেতু আমরা ফোন নাম্বারটা লিঙ্ক করলাম সেহেতু আমরা এখানে শুধুমাত্র ফোন নাম্বার অপশানেই ক্লিক করব। ঠিক আছে, ফোন নাম্বার অপশানে ক্লিক করব।
ফোন নাম্বার অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার, অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা দিলে সেই ফোন নাম্বার তুমি এখানে আবার দেবে এবং নিচের দিকে আছে ভেরিফাই, অর্থাৎ যে ফোন নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু একটা মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবে, লেখার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে তুমি ক্লিক করবে। আমি আমার ফোন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, আমার ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে পর এখানে ওটিপিটা এসছে, দেখছো আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবো, ঠিক আছে। ভেরিফাই অপশানে ক্লিক না করলে এখানে কিন্তু নেক্সট অপশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপসা হয়ে এসে নেক্সট অপশনটা কিন্তু জল করবে না। আমি ভেরিফাই অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ ভেরিফাই অপশানে ক্লিক করলাম, অর্থাৎ আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেলো, সাথে সাথে নেক্সট অপশনটা কিন্তু জল করছে। এবার নেক্সট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তোমাদের গ্রামের নামটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। গ্রামের নামটা দেওয়ার পর তুমি আবার নেক্সট অপশানে দেখতে পাচ্ছ আপসা আছে, নেক্সট অপশানটা কিন্তু আবার তোমাদের এখানে জ্বলে উঠবে, ঠিক আছে। আমার গ্রামের নামটা দিলাম, ঠিক আছে। এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপচার কোড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা ক্যাপচার কোড বসাতে হবে, ঠিক আছে। আমি এখানে ক্যাপচার কোডটা বসালাম, তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস অ্যান্ড সাবমিট, আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। সাবমিট অপশানে ক্লিক করবো, দেখতে পাচ্ছ আমার কিন্তু 8 নম্বর ফর্মটা অলরেডি ফিল আপ হয়ে গেলো, ঠিক আছে। 8 নম্বর ফর্মটা ফিল আপ হয়ে গেলো। এবার আস্তে আস্তে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে গেলাম, নিচের দিকে দেওয়া হচ্ছে এডিটিং এবং সাবমিট। যেহেতু আমি আমার ফর্ম ফিল আপটা সব ঠিক আছে, আমি এবার সাবমিট অপশানে ক্লিক করবো। সাবমিট অপশানে ক্লিক করার একটা অপশন আসলো আর ইউ শিওর, অর্থাৎ তুমি কিন্তু সব ফর্ম ফিল আপটা সত্যি করতে চাও, তাহলে আমি হ্যাঁ ইয়েস করে দিলাম। ইয়েস করার সাথে সাথে দেখতে পাচ্ছ একটা এনরোলমেন্ট নাম্বার কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ এই নাম্বারটা, অর্থাৎ ট্র্যাকিং আইডি। এই আইডির মাধ্যমে কিন্তু তুমি তোমার ফোন নাম্বার, তোমার ফর্ম ফিল আপটা ঠিকঠাক হয়েছে কিনা, এবার তোমার ফর্ম ফিল আপটা কত ধাপ অতিক্রম করলো, সাবমিট হয়েছে কিনা তুমি কিন্তু সেটা দেখতে পারবে, ঠিক আছে। এবার ওকে অপশানে ক্লিক করবে। ডাউনলোড এখন তুমি এটা ডাউনলোডও করে নিতে পারো বা তুমি স্ক্রিনশটও মেরে নিতে পারো, এটা কিন্তু তোমার কোথাও দিতে হবে না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি কিন্তু তোমার ট্র্যাকিং আইডির মাধ্যমে তুমি কিন্তু দেখতে পারবে তোমার ফোন নাম্বারটা অ্যাড হয়েছে কি হয়নি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো ট্র্যাকিং আইডির মাধ্যমে তুমি কীভাবে দেখবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি। প্রথমে যে অফিসিয়াল পেজে এসেছিলাম আমরা, সেই পেজটা তোমরাই আসবে। সে আসার পরে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে তুমি ক্লিক করবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার, অর্থাৎ তুমি যে রেফারেন্স নাম্বারটা সবার লাস্টে পেলে সেই নাম্বারটা তুমি এখানে বসাবে। বসানোর পরে এখানে তোমার স্টেটটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার কিন্তু তোমার ফর্ম ফিল আপটা কোথায় আছে সেটা তুমি দেখতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই তোমার ফোন নাম্বারটা তোমার ভোটার কার্ডের সঙ্গে অ্যাড করো, কারণ এখন কিন্তু ফোন নাম্বার অ্যাড করাটা খুবই জরুরি। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।